অনেকেই বলে সোলো ট্রাভেল করা নাকি খুব চাপের ব্যাপার, বাট আমার সেরকম মনে হয় না। আমার কেন জানি না সবসময় মনে হয় সোলো ট্রাভেল ইজ দ্য বেস্ট অপশন। কারণ সোলো ট্রাভেল করার সময় আপনি প্রকৃতিকে সব থেকে বেশি এনজয় করতে পারবেন। সেভাবেই সোলো ট্রাভেল করতে করতে আমি পৌঁছে গেলাম দার্জিলিং জেলার একদম নতুন একটা অফবিট গ্রাম, যার নাম সিবিটার। সিবিটারে আমি উঠেছি দালুচা হোমস্টেতে, যেখান থেকে দারুণ সুন্দর চা বাগানের দৃশ্য, সাথে কমলালেবুর বাগান, অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ প্রপার্টি, তার সাথে বেশ কিছু সাইট সিইং করে আমি খুব সুন্দর একটা গ্রাম উপভোগ করলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথম থেকে, যেখান থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। লাবদাবস্তি থেকে বিদায় জানিয়ে চললাম সিবিটারের উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট করে সুন্দর রোদ ঝলমলে একটা সুন্দর রাস্তা দিয়ে মংপো রোড হয়ে 3rd মাইল হয়ে কার্শিয়াং হয়ে চললাম সিবিটারের উদ্দেশ্যে। পথে সুন্দর সুন্দর দৃশ্য, তার সাথে সুন্দর মনেস্ট্রি, রেল লাইন এবং আরও কত কি। ভবঘুরে এই জীবনে সব থেকে বেশি প্রিয় এই রোড ট্রিপ। জীবনে অনেকটা পথ পাড়ি দিতে হবে এরকমভাবেই, পাহাড়ে, সমুদ্রে, প্রকৃতির কোলে। জীবনে যতই দুঃখ আসুক সেগুলোকে সম্বল করে এগিয়ে চলতে হবে আমাদের নিজের পথে। তাই আমিও নিজের পথে বেরিয়ে পড়েছি নিজেকে এক্সপ্লোর করার জন্য, প্রকৃতিকে এক্সপ্লোর করার জন্য। সেভাবেই প্রকৃতিকে এনজয় করতে করতে হিলকাট রোড ধরে আমি পৌঁছে গেলাম নতুন গ্রাম সিবিটার। এখান থেকে সিবিটারের জার্নি আমার স্টার্ট হলো। এই যে নিচের দিকে রাস্তাটা নামছে, অনেকটা ডাউন রাস্তাটা, তো এই রাস্তা ধরেই নামতে হবে। না, এটা না, একবার জিজ্ঞাসা করতে হবে। एक्सक्यूज मी, শিবিটার जाने का रास्ता कहाँ है? यह है ओके। তো এদিক থেকে শিবিটার নামার রাস্তা, যাওয়া যাক। জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর কমলা লেবুর গাছ রয়েছে, অরেঞ্জ গার্ডেন প্রচুর পরিমাণে রয়েছে এখানটায়। চলে এসেছি একদম দালুচা হোমস্টেতে। বাহ, গাড়ি রাখার মনে হচ্ছে জায়গা করা আছে। এই হলো দালুচা হোমস্টে। আপাতত গাড়িটা কোথায় রাখবো সেটা হচ্ছে দেখার বিষয়। সেদিন গিয়ে আর কোনো কিছুই করলাম না, জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অপেক্ষায় রইলাম পরদিন সকালের একটা সুন্দর সানরাইজের। অ্যাজ এক্সপেক্টেড, পরদিনের খুব সুন্দর একটা সানরাইজের পর আমি গ্রামটাকে ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমে হোমস্টে। দালুচা হোমস্টে যথেষ্ট লো অল্টিটিউডে অবস্থিত এবং খুব সুন্দর একটা হোমস্টে। খুবই ছিমছাম, দুটো মাত্র তার রুম, এবং চারিদিকে অপার প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। সুন্দর সুন্দর ফুল, নাম না জানা গাছ, নাম না জানা পাখির ডাক, সাথে দিগন্ত বিস্তৃত চা বাগান, দূরের সুন্দর ভ্যালি আর কমলা লেবু। চা বাগান আমার বরাবরই একটা প্রিয় জিনিস, সেটা সমতলে হোক অথবা পাহাড়ে। হোমস্টের ছাদ থেকেই কিন্তু আপনি দূর দূরান্তের নানান সুন্দর ভিউ দেখতে পাবেন, শুধু কাঞ্চনজঙ্ঘা বাদ দিয়ে। কারণ এটা কাঞ্চনজঙ্ঘার অপোজিট ডিরেকশনে রয়েছে। এখান থেকে খানিকটা সিল্ক রুটের মজাও পাবেন, যদিও এটা সিল্ক রুট নয়, তবুও সুন্দর পাহাড়ের সর্পিল রাস্তার একটা সুন্দর ভিউ পেতে পারেন। দূর থেকে ভেসে আসবে নানান নাম না জানা পাখির ডাক,
যা আপনাকে মুগ্ধ করে দেবে। দূরের একটা ছোট্ট গ্রামও দেখা যাচ্ছে, সাথে কিছুটা আগে একটা চা বাগান, সাথে বাংলো। এখান থেকে দূরের পাহাড়গুলো কিন্তু খুব সুন্দর দেখায় এবং এখান থেকে শিলিগুড়ি শহরটাও খুব সুন্দর দেখা যায়। তবে তার জন্য আবহাওয়া থাকতে হবে খুব পরিষ্কার। ডিসেম্বর জানুয়ারির সময় গেলে এখানে আপনি অনেক কমলালেবু পাবেন, যেই সি বিটারের কমলালেবু খুব বিখ্যাত। আমি খেয়ে দেখেছি, সত্যি ভীষণ মিষ্টি এবং খুব সুন্দর সেন্ট। এই হোমস্টের ওনারের নিজেরই বেশ কয়েকটা কমলালেবুর বাগান রয়েছে। আমাকে উনি বেশ কিছু কমলালেবু খেতেও দিয়েছিলেন, খুব সুন্দর টেস্ট। রাস্তার একদম বাঁকে অবস্থিত এই সুন্দর ডালুচা হোমস্টে, যার বসার জায়গাটা জাস্ট অনবদ্য। খুব সুন্দর সোফা এবং নানান ধরনের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং খুব যত্ন সহকারে সাজানো। নানান ধরনের গাছপালা এবং নানান ধরনের আর্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। বাড়িটা একদমই নতুন, কিন্তু যথেষ্ট সুন্দর সাজানো গোছানো। কাঠের সুন্দর সিঁড়ি দিয়ে আপনি ওঠানামার একটা দারুণ এক্সপিরিয়েন্স পেতে পারেন। ইন্টারনালি রুমগুলো এতটা সুন্দর ডেকোরেট করা যে আপনি মুগ্ধ হবেনই। ইন ফিউচার এটা আরও সুন্দর হবে। এবার চলে আসছি বেডরুমে। ড্রয়িং রুমের মতনই বেডরুমগুলো খুব স্পেসিয়াস এবং খুব সুন্দর। 100% রিকমেন্ডেড। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। ওয়াশরুম খুবই নর্মাল এবং ওয়েস্টার্ন, সব কিছু সুযোগ সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে ডালুচা হোমস্টে খুব সুন্দর পরিপাটি করে সাজানো, যেখানে রয়েছে 2টো রুম, যাতে 8 জনের অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল। সাথে প্রয়োজন হলে আরও 4 জনের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করা পসিবল। বিকেলের সৌন্দর্য আরও সুন্দর। সূর্যোদয় থেকে সূর্যাস্তের দারুণ রেঞ্জ আপনারা কিন্তু এখান থেকে এনজয় করতে পারবেন, তার সাথে দূরের পাহাড়ের অনবদ্য সৌন্দর্যতা। मेरा नाम राजेंद्र प्रधान, सिबिटार से हूँ। हमारा अभी एक छोटा सा होमस्टे शुरू किया है, जो तो ये सिबिटार के भीतर टी गार्डन के बीच सेंटर में बीच में वो यो जहाँ तक दूरी का मामला है, एनजेबी रेलवे स्टेशन से यहाँ का दूरी लगभग 45 किलोमीटर का डिस्टेंस में है। वो कोई भी टूरिस्ट आने के भी पसंद किया है तो वहाँ से आ सकते हैं। वो रिजर्व करने के वो गाड़ी चाहिए तो वहाँ से रिजर्व करने से 2500 to 300 वो 3000 तक हो जाएगा। वो शेयर में तो यहाँ तक डायरेक्ट नहीं मिलेगा, क्रॉसिंग करना पड़ेगा। वो यहाँ सिबिटार का जो देखने का वो व्यू पॉइंट है,
यहाँ से नीचे 5 किलोमीटर में एक नदी है, वो यहाँ से कोसेंग और थोड़ा थोड़ा व्यू पॉइंट है, उधर में ईगल क्रैक है, डियर पार्क है, वो अभी वहाँ कंस्ट्रक्ट किया है, हनुमान टॉप, ऐसा ऐसा है, गीता पहाड़, और गिद्दा पहाड़, नेताजी म्यूजियम, नेताजी म्यूजियम है उधर में, और रॉक गार्डन में है, ऐसा है। बाद में थोड़ा थोड़ा व्यू वो गवर्नमेंट के प्रपोजल से बना रहा है, मतलब कारशियंग का जो सब साइट सीइंग है सब इसमें आ जाएगा। इसमें आ जाएगा कोसेंग का साइट सीइंग। ओके, और अगर कोई कारशियंग से रिजर्व करके आना चाहे, क्योंकि कारशियंग तक शेयर गाड़ी आ जाएगा, उसके बाद रिजर्व करने के लिए कितना पैसा लगेगा? कोसेंग से रिजर्व करने से ड्रॉप वन साइड में 600 रुपया लगेगा, 600 रुपये 600 रुपया लगेगा। लगेगा। ओके, मानादी से 300 रुपया लगेगा। अच्छा, महानदी तक शेयर गाड़ी आता है? शहर में गाड़ी आता है मानादी तो, महानदी तक आता है, ठीक है। तो महानदी तक आ गया तो उसके बाद 300 रुपये में वो यहाँ लोग पहुँचा यहाँ पहुँच जाएंगे। ओके, ठीक है। और आपका ये होम स्टे का नाम क्या है? होम स्टे का नाम है डालूचा, डालूचा। और डालूचा होम स्टे, डालूचा होम स्टे। सिविटार। अच्छा, आपका अभी एकोमोडेशन कितना है? अभी कितने लोगों के लिए एकोमोडेशन अवेलेबल है? अभी फिलहाल तो 2 रूम है कंप्लीट, 2 रूम 8 लोगों के लिए। 8 लोग के लिए। अच्छा, तो पर पर्सन आपने कितना टैरिफ रखा? अभी 1300 1300 आपने पर पर्सन। पर पर्सन। उसके इसके अंदर आपका 4 टाइम्स फूड आ जाएगा। हाँ, पर 4 टाइम। टाइम्स, वो तो ঠিক है। সকালের চা জল খাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার সাইট সিইংয়ের উদ্দেশ্যে আমার বাইক নিয়ে। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা সর্পিল পথ দিয়ে আমি নামতে থাকলাম নিচে শিবখোলা বলে একটা নদী রয়েছে যার উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম, যে গ্রামগুলোর নাম আমি নিজেও জানি না, এবং সেগুলোকে কভার করে আমি একটু একটু করে পৌঁছে গেলাম নদীর ধারে। গাইস, এটা হলো শিবখোলা, আর এই দিক থেকে উপর থেকে সিবিটার যাওয়ার রাস্তা, আর এই দিক থেকে চলে যাচ্ছে শিলিগুড়ি বা বাগডোগরা, যাই হোক এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায় শুকনা হয়ে হিলকাট রোড ধরে। এবার শুকনা থেকে যদি আপনারা কখনো শিলিগুড়ি থেকে এই শিবখোলা আসতে চান, তাহলে আপনাদেরকে শুকনা যে রাস্তাটা, শুকনা রোড ধরে এসে শুকনার পর একটা রাস্তা কাটছে রংটং থেকে যে রাস্তাটা ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে, মোস্টলি আমি জানি না, তো সেই রাস্তাটা ধরে কিন্তু আপনাদেরকে এই শিবখোলা আসতে হবে। আর এই নদীটা তো মোটামুটি দেখিয়ে দিলাম। আর এখানে দূরে কিন্তু একটা সম্ভবত এটা একটা রিভার সাইড ক্যাম্পিংয়ের আয়োজন করা আছে এখানটায়। দেখি যদি যেতে পারি, দেখি যদি যেতে পারি তাহলে আমি ওখানে যাব, তোমাদেরকে দেখাবো। আমি বরাবরই একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাই একা হলেও অ্যাডভেঞ্চারটা করতে চাই না। সেরকমই নদীর পাড়ে যাব বলে বাইক নিয়েই রওনা দিলাম ভাঙাচোরা আঁকাবাঁকা পথ দিয়ে সোজা নদীর উদ্দেশ্যে। ডেফিনেটলি পৌঁছেও গিয়েছিলাম, আর গিয়ে যে সৌন্দর্যটা উপভোগ করেছি সেটা আপনারা নিজেরা একবার দেখে নিন। এই হলো শিবখোলা নদী। এই নদীর পাড়ে বেশ অনেকটা সময় অতিবাহিত করতে কোনো অসুবিধা ছিল না, তাই আমি আমার ক্যামেরা লেন্স নিয়ে বসে পড়লাম নদীর ধারে কিছু নাম না জানা পাখির ছবি তোলার জন্য।
ছবিগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে আপনাদেরকে ফলো করতে হবে। বর্তমানে নতুন একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমার স্টার্ট হয়েছে, যেটা শুভদীপ গোলদার ফটোগ্রাফি নামে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা কিন্তু আমার ফটোগ্রাফির বেশ কিছু জিনিস দেখতে পাবেন, বেশ কিছু ফটোজও দেখতে পাবেন। বেশ খানিকটা সময় আরও শিবখোলা নদীর ধারে কাটিয়ে অবশেষে রওনা দেওয়ার উদ্দেশ্য নিলাম। ও ভালো কথা, ফোনটা অনেকটা হিট হয়ে গেছিলো, তাই জলে ওকে চুবিয়ে নিয়েছিলাম। কিন্তু ফাইনালি রওনা দিয়েছি সি বিটারের উদ্দেশ্যে। পথের নানান সুন্দর সুন্দর বাড়িওয়ালা গ্রাম রয়েছে, সত্যি বলতে যার নাম আমি এখনও জানি না, কিন্তু একটা সময় করে আমি এই গ্রামগুলোতে আলাদা করে ভিজিট করব, যেটা আমার খুব পছন্দের একটা কাজ হবে। হোমস্টেতে পৌঁছেই খিদে পেয়ে গেছিলো বলে লাঞ্চ চলে এলো। এখানের খাওয়া দাওয়া এত সুন্দর, এত পরিপাটি এবং এত সুন্দরভাবে খাওয়া দাওয়া পরিবেশন করে যে আপনারা মুগ্ধ হবেনই। সাথে খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব সুন্দর। রাতে এরকম একটা সুন্দর শিলিগুড়ির ভিউ পেলাম। তারপর শুরু হলো বনফায়ার, সাথে বারবিকিউ চিকেন। খুব সুন্দর টেস্ট হয়েছিল। শেষে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম এবং পরদিন সকালে উঠে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা যারা সিবিটার আসতে চান তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ট্রাভেলার গোলদার ফেসবুক পেজেও আপনারা ভিজিট করতে পারেন, যেখান থেকে সিবিটারের ট্যুর প্যাকেজও লঞ্চ করা হচ্ছে। তাহলে দেরি কিসের? এক্ষুনি চলে যান ফেসবুক পেজে এবং এক্ষুনি ফলো করে নিন ট্রাভেলার গোলদার পেজটাকে। ভিডিও ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।